আজকে আরও একটি ডেইলি ব্লগ নিয়ে চলে এলাম। আমার ছাদ বাগানের ভিডিও। আমার ছাদ বাগানের ভিডিওগুলো অনেকেই খুব খুব পছন্দ করেন। আমার কাছে খুব ভালো লাগে যে আমার ছোট্ট ছাদ বাগানটা অনেকের কাছে খুব পছন্দের। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন, কি কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে শুক্রবার, শুরুটাই হয়েছে সুন্দর একটা সকাল দিয়ে। তো আজকে প্রত্যেক শুক্রবারই একটা প্রিপারেশন থাকে, সুন্দর একটা প্রিপারেশন থাকে, ভালো একটু কিছু রান্না করার একটা প্রিপারেশন থাকে প্রতি শুক্রবার। তো আজকে সকাল থেকে আমার ছেলে মেয়ে শুরু করেছে, আম্মু কখন আর আখ কাটবে, চলো। ওই দিন যে 2টা আখ কেটেছিলাম আমার মেয়ে দেখে নাই, ও ছেলে স্কুলে। তো আজকে সকাল থেকে শুরু করেছে, আম্মু আসো না, কখন আখ কাটবে। তো পরবর্তীতে কেটে নিয়েছি, একসাথে 5টা আখ কেটেছি। আমার ভাসুরদের ঘরে সবার ঘরে দেওয়া হবে, এর জন্য একসাথে 5টা কেটেছি। তো আমার ছেলে মেয়ে তো খুব খুশি একসাথে এতগুলো আখ দেখে। তো এগুলো আমার ছেলেই এগুলা কাটছিল, অনেক আগ্রহ নিয়ে কাটছিল। আমার 2 মেয়ে তো সাথে সাথে আছেই, ওরা কি করবে মানে কখন খাবে একটা অন্যরকম ফিলিংস ওদের মধ্যে কাজ করছিল। এই মাশাআল্লাহ দেখেন কত বড় এক একটা আখ, আসলে এত বড় না, একটা আখ 2 পিস কি 3 পিস করে হয়েছে। এগুলার জাতটাই হয়তো খাটো জাত, এর জন্য বেশি বড় হয় নাই। তারপরে কিন্তু খুবই মোটা হয়েছে আখগুলা, আবার খুব মিষ্টি হয়েছে, অনেক ভালো লাগে আখগুলা খেতে। ছাদের উপর রোদ পায় প্রচুর, এর জন্য ছাদের যে কোনো ফলে কিন্তু খুব মিষ্টি হয়। তো এই যে দেখুন কতটা সুন্দর, আর কি সুন্দর, মানে অনেক ভালো লাগছিল নিজের ছাদের আখ সবার ঘরে দিতে পেরে, আরও বেশি ভালো লেগেছে। তারপর একটি দেশি মুরগি জব করেছিলাম, নিজের ঘরের দেশি মুরগি, সেটাই রান্না করার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। আখ কাটতে কাটতে খুব দেরি হয়ে গিয়েছিল, 11টার উপরে বেজে গিয়েছে মুরগিটা কাটতে কাটতে। এক হাতের কাজ সংসারে, খুব লেট হলে অনেক সমস্যা হয়ে যায়, নামাজটা আদায় করা হয় না, বা নিজে গোসল করতে অনেক দেরি হয়ে যায়, নিজে খাওয়া দাওয়া করতে অনেক দেরি হয়ে যায়। তো মুরগিটা ছাদেই রান্না করব আজকে, তেমন আর অন্য কোনো আইটেম নাই, শুধু মুরগি আর শুটকি ভুনা করেছি, আর মুসুরির ডাল। এগুলো ছাদে চুলায় বসিয়ে দিয়েছি, সব মশলা দিয়ে আমি একসাথে এভাবে রান্না করি মুরগির মাংসটা। গরুর মাংস যেভাবে বসাই ঠিক সেভাবে আমি মুরগির মাংসটা বসিয়ে দিই। ছাদে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, কার কাছে কেমন লাগে আমি জানি না। ছাদে রান্নাটা আমার কাছে ভালো লাগে, যে কিচেন রুমে রান্না করতে গেলে কিন্তু অনেক কিছু ময়লা হয়, চুলার আশপাশ, জানালা, তারপর মানে অনেক, আমার কাছে মনে হয় যেন একটু অতিরিক্ত জিনিস ময়লা হয়ে যায়। ছাদের উপর রান্না করলে মনে হয় না যে এত বেশি কিছু ময়লা হচ্ছে, এমন মনে হয় না। আর যে কালিটা হয় সেটা আমি যে পাতিলে কিন্তু একটু মাটির লেপ দিয়ে দিই, যার কারণে বেশি একটা কালি হয় না। রান্না শেষে আমি একটু ধুয়ে নিই। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।